3। 4 নম্বর হলো স্বামীর আনুগত্য করা। আমি সবসময় বলি এটা হলো মহিলাদের জন্য তিতা করল্লার আমল। তিতা করল্লা দিয়ে জুস বানায় খাওয়ানো, এটা যেরকম কষ্টের কাজ মানুষের জন্য, ঠিক একইভাবে মহিলাদের জন্য স্বামীর কথা শোনাটা এরকম কষ্টের কাজ। অনেক মহিলা আছে নামাজ পড়তে রাজি আছি, রোজা রাখতে রাজি আছি, তাসবিহ তাহলিল করতে রাজি আছি, কোরআন পড়তে রাজি আছি, মগর পুরুষের স্বামীর কথা শুনবো না। কেন তার কথা শুনবো কেন? আমি কি কম বুঝি? এই মানসিকতা আজ পশ্চিমা অপসংস্কৃতির যে ছোঁয়া আমাদের সমাজে এসেছে, লেগেছে, এটার কারণে আমাদের মা বোনদের মধ্যে তৈরি হয়েছে। এটা কখনো আমাদেরকে সুখী করতে পারে না। একটা ছোট মুদি দোকানেও একজনকে দায়িত্বশীল মানতে হয়, একজন মালিক হয় আর একজন অধীনস্থ হয়, একজন ম্যানেজার হয় আর একজন তার কর্মী হয়। এতটুক চেইন অফ কমান্ড যদি ঠিক না থাকে তাহলে একটা ছোট দোকানও সুশৃঙ্খলভাবে চলতে পারে না, সেটাও বিশৃঙ্খল হয়ে যাবে। তাহলে একটা সংসার, একটা পরিবারে একজনকে মুরব্বী না মানলে কিভাবে সেটা চলতে পারে?